পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যে দলকে ঘিরে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন, আবেগ আর প্রত্যাশা। কিন্তু গত কয়েক বছরে যেন সেই ব্রাজিলকে তাড়া করে ফিরছে এক অদৃশ্য অভিশাপ, পেনাল্টি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টাই ব্রেকার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ পেনাল্টি বারবার সেখানেই ভেঙে যাচ্ছে সেলেসাওদের স্বপ্ন। 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসিমিরোদের নিয়ে শক্তিশালী দল গড়ে তুলেছিল তারা। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই শুরু হয় ট্র্যাজেডি। রদ্রিগোর শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এরপর মার্কিনিওসের শট পোস্টে লেগে ফিরে আসে, আর সেই মুহূর্তেই শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। কান্নায় ভেঙে পড়েন নেইমার, হতাশায় স্তব্ধ হয়ে যায় পুরো ব্রাজিল। বিশ্বকাপের সেই ক্ষত শুকানোর আগেই আসে আরেকটি বড় ধাক্কা। 2024 কোপা আমেরিকায় আবারও টাইব্রেকারে বিদায় নেয় ব্রাজিল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিতে। সেখানে একের পর এক ভুলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। সমর্থকদের মনে আবারও ফিরে আসে সেই পুরনো প্রশ্ন, কেন গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টিতে এতটা ভেঙে পড়ে ব্রাজিল। এরপর আসে 2026 বিশ্বকাপ। নতুন কোচ, নতুন পরিকল্পনা, তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে আবারও শিরোপার স্বপ্ন দেখে ব্রাজিল। শুরুটাও ছিল আশাব্যঞ্জক, কিন্তু নকআউট পর্বে আবারও ভাগ্য যেন নিষ্ঠুর হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। সেই একটি ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। সমর্থকদের কণ্ঠে আবারও একই আক্ষেপ, পেনাল্টি কেন বারবার ব্রাজিলের শত্রু হয়ে দাঁড়ায়। ফুটবল বিশ্লেষকদের মতে পেনাল্টি শুধু দক্ষতার বিষয় নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। ম্যাচের চাপ, কোটি মানুষের প্রত্যাশা এবং একটি শটের উপর নির্ভর করে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ। এসবই খেলোয়াড়দের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। ব্রাজিলের মতো বড় দলের ক্ষেত্রে সেই চাপ আরও বেশি। অথচ একসময় ব্রাজিল ছিল আত্মবিশ্বাসের প্রতীক। রোনালদো, রোনালদিনিও, কাকা কিংবা রিভালদোদের যুগে বড় ম্যাচের দলটি ছিল ভয়ঙ্কর। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আত্মবিশ্বাস যেন গুরুত্বপূর্ণ মুহূর্তে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে পেনাল্টির সময় খেলোয়াড়দের মধ্যে দ্বিধা, অতিরিক্ত চাপ এবং আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। এখন প্রশ্ন, এই অভিশাপ থেকে কিভাবে বের হবে ব্রাজিল? শুধুই কি অনুশীলন যথেষ্ট, নাকি প্রয়োজন মানসিক প্রস্তুতিরও? ইউরোপের অনেক ক্লাব এখন পেনাল্টির জন্য আলাদা মনোবিজ্ঞানী ও বিশেষ প্রশিক্ষকের সাহায্য নেয়। ব্রাজিলকেও হয়তো সেই পথেই হাঁটতে হবে। তবে ইতিহাস বলে ব্রাজিল কখনো দীর্ঘ সময় হারিয়ে থাকে না। প্রতিটি ব্যর্থতার পর তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাই 2022, 2024 কিংবা 2026-এর হতাশা হয়তো একদিন নতুন করে জয়ের অনুপ্রেরণা হয়ে উঠবে। কোটি কোটি সমর্থকের বিশ্বাস এখনো অটুট। তারা জানে হলুদ জার্সির সেই জাদু একদিন আবার ফিরবে, কিন্তু তার আগে ব্রাজিলকে জিততে হবে নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে, পেনাল্টির ভয়কে। 2022 থেকে 2026 বারবার পেনাল্টির নিষ্ঠুরতায় শেষ হয়েছে ব্রাজিলের স্বপ্ন। তবে ইতিহাস বলে ব্রাজিলের পতন কখনো স্থায়ী নয়। তাই এখন সবার অপেক্ষা এই অভিশাপ ভেঙে কবে আবার বিশ্বকাপ ফুটবলে রাজত্ব করবে সেলেসাওরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।